গত 10 মাসে বাংলাদেশ যেন গুজবের এক অবিরাম বৃত্তে আবদ্ধ। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পরিবর্তনের আগে থেকেই একের পর এক গুজব জন্ম নিচ্ছে, ছড়িয়ে পড়ছে, প্রভাব ফেলছে জনমনে। একদিকে চলছে রাষ্ট্রপতির মাধ্যমে সরকার পরিবর্তন হবে কিংবা আবার ফিরে আসছে স্বৈরাচারের দোসর এমন দাবির ঢেউ। অন্যদিকে চলেছে গোপন বৈঠকের গল্প, সেনাবাহিনীর পক্ষে বিপক্ষে বিভাজনের থিওরি আর ত্রয়োদশ নির্বাচন সহসা না হওয়ার আশঙ্কা। সম্প্রতি নতুন গুজব, বাংলাদেশের বন্দরের নিয়ন্ত্রণ নাকি চলে যাচ্ছে বিদেশিদের হাতে। মালদ্বীপ বা শ্রীলঙ্কার পর এবার বাংলাদেশের পালা। এই আতঙ্কে ঘি ঢালছে কিছু সোশ্যাল মিডিয়া পেজ। কেউ বলছে মানবিক করিডোর খুলে রোহিঙ্গাদের নিরাপত্তার নামে অন্য দেশের সৈন্য ঢুকছে বাংলাদেশে। সেনাবাহিনী নাকি দুই ভাগে বিভক্ত, একটি দল বিদেশে যোগাযোগ রাখছে কিংবা দেশে যুদ্ধ লাগাতে যাচ্ছে। এসব খবর কোনো প্রমাণ ছাড়াই ভাইরাল হয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব সবখানেই ছড়িয়ে পড়ছে আতঙ্ক। এই গুজবগুলোর প্রকৃত মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। ব্যবসা বাণিজ্যের স্থবিরতা, বিনিয়োগকারীদের দ্বিধা, রাজনীতিতে অনিশ্চয়তা, সব মিলিয়ে জাতীয় জীবনে প্রভাব ফেলছে এই অপপ্রচারের ঝড়। প্রশ্ন হলো, আর কত গুজব, কতদিন আমরা এই অপপ্রচারকে গুরুত্ব দেব? সময় এসেছে প্রশ্ন তোলার, যাচাই বাছাই এবং প্রতিরোধ গড়ে তোলার। একটা গুজব থামাতে একটি কাজ, সত্য যাচাই করুন, উৎস দেখুন, আর না জেনে কিছুই শেয়ার করবেন না। কারণ আজকের একটি গুজব কাল হয়ে যেতে পারে জাতীয় নিরাপত্তার হুমকি। সতর্ক থাকুন, সচেতন থাকুন।